হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। একটু লেট হয়ে গেল। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, মানে শনিবারের সন্ধেবেলার। আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম বোনেরা আসবে বলে। বোনের ছেলে আদি তো চলে এসছে। তো এখানে আমি গুঞ্জাকে বলছিলাম এখানে আসতে, ছবি তুলবো বলো, কিছুতেই রাজি হচ্ছিল না। আমি একটুখানি বকাঝকাই করছিলাম। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখানে দেখো, জামাই ষষ্ঠী সেলিব্রেশনটা আমাদের রোববারে হওয়ার কথা। মামা মামি আসবে, মামি আর কি ষষ্ঠীর সব আয়োজন করতে বলেছিল আমাকে। দুজনকে ইনভাইট করেছিল, তো আমরা আর মামা বাড়িতে যাইনি, মামারাই এখানে চলে এসেছিল। তো এখানে দেখো আমি চিকেন পকোড়া ভেজে নিয়েছি। বড় বাচ্চা ছোট সবারই পকোড়া প্রচণ্ড পছন্দের, বেশ ঝালঝাল করে বানিয়েছিলাম। এখানে প্রন চিপস আছে, আর এখানে তার সাথে ছিল পিনাট, কাজু, তারপরে এখানে দেখো অ্যাপি ফিজ, জুস, অনেক কিছু। আর এই বাবিন এখানে বসে বসে পাপার জন্য একটা কার্ড লিখছিল ফাদার্স ডের জন্য। হঠাৎ করেই দেখি গুঞ্জা বাবিন অর্ডার করেছিল একটা কেক সেলিব্রেশন করার জন্য ফাদার্স ডে উপলক্ষে। একদম সারপ্রাইজ ছিল, কিন্তু ওরা অর্ডার করে কেক আর কি আনাতে দিয়েছিল, তখন এসে পৌঁছায়নি। তারপরে এখানে দেখো বোনের সাথে একটু ছবি তুলে নিলাম, আর এখানে সবার একটা গ্রুপ ফটোও তুলে নিলাম। ততক্ষণে কেক চলে এসেছিল। তো এখানে দেখো গুঞ্জার পাপা এখানে কেক কাটছে, দিনু আদির সাথে ছবি তুলে নিল। ফাদার্স ডে তো সবার ক্ষেত্রেই খুব স্পেশাল। আর এখানে গুঞ্জা বাপিনও বাবার সাথে তুলে নিল ফটো। তো দারুণ কিন্তু সেলিব্রেট হয়েছে। আমাদের জামাই ষষ্ঠীর দিন কিন্তু ফাদার্স ডে সেলিব্রেশনটা প্রি সেলিব্রেশন হয়েছে, আর জামাই ষষ্ঠীটা পোস্ট সেলিব্রেশন হয়েছে। মানে আগের দিনেরটা পরের দিন হয়েছে, পরের দিনেরটা আগের দিন হয়েছে। তো এরকম করেই আমরা খুব আনন্দ করছিলাম। আর অনেক দিন বাদে বোনেরা আসলো আর কি। সময় তো কারোরই থাকে না, সবাই ব্যস্ত লেখাপড়ায়, টিউশন, বাচ্চাগুলোরা বড় হয়ে যাচ্ছে, তাদের টিউশন, বোর্ড এক্সাম সব আছে। এখানে দেখো কি মজা করছে, ভাই এসছে বলে গুঞ্জা বাবিন আদি খুব তিনজনে মিলে মজা করছিল, উনো খেলছিল, তারপরে আরও ভিডিও গেম ওরা মোবাইলেও খেলছিল। তো রাতের জন্য আমি বিশেষ কিছু রান্না করিনি, একদম সিম্পলের মধ্যে, কারণ এই এত পকোড়া, চিকেন ভাজা সব খাওয়া হয়েছে বলে আমি একদম আলু দিয়ে চিকেন কষা আর গরম গরম ভাত, একটু স্যালাড ছিল, সেগুলো দিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজেছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো টাটা, বাই আজকের মতো।